জয় জগন্নাথ। আজ আমাদের জগন্নাথ দেবের উল্টো রথ, তো সেই উল্টো রথ দেখতে চলে এসেছি আমাদের বেলগড়িয়া রথতলা। আর এই দেখো ইতিমধ্যেই আমাদের জগন্নাথ দেবের রথ ইতিমধ্যেই সেজে উঠেছে। আমাদের জগন্নাথ দেবের রথ ইতিমধ্যেই সেজে উঠেছে। আর এই দেখো আজ এই উল্টো রথ উদ্দেশ্যে এখানে মাদল এসছে, আরও সব ছৌ নৃত্য হবে। আর এদিকটা চলো আমরা এখন গিয়ে দেখি যে আরও যে দুটি রথ আছে, তো সেই রথ দুটি কেমনভাবে সাজানো হয়েছে, কেমন কি আছে। আর রথটা আজকে কত সুন্দর সাজানো হয়েছে তোমরা শুধু দেখো, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে। আর এই দেখো ইতিমধ্যে আমাদের রথ সেজে উঠেছে। আর এখানে আমাদের ভগবানকে রথে চাপানো হচ্ছে। ভগবানকে চাপিয়ে এখানে তোমার পুজো অর্চনা যেগুলো নিয়ম রীতি রেওয়াজ আছে, তো সেগুলো হচ্ছে এখানে। আর জানি না ক্যামেরায় তোমরা কতটা কি দেখতে পাচ্ছ। আর এটা তো হচ্ছে। আর এই দিকে দেখো সব বিরাট আয়োজন করা হয়েছে এখানে। আর আমাদের এই বেলগড়িয়া রথতলার প্রস্তুতি একদম কিন্তু চরম লেভেলে উঠে এসেছে। আর একদম পুরো রথ পুরো একদম সেজে উঠেছে, আর কিছু সময়ের অপেক্ষা। আর এদিকে দেখো রথ পুরো সাজানো কমপ্লিট, আর কিছু সময় পরেই রথ চলে যাবে মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবের বাড়িতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জগন্নাথ দেবের ভোগ আসছেন, সবাই সাইড দিয়ে দিচ্ছে। এখানে জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হচ্ছে। এই যে জগন্নাথ দেবের ভোগ নিয়ে যাচ্ছেন এখানে। আর এখানে দেখো ছৌ নৃত্য হবে, তো ছৌ নৃত্যের জন্য একদম পুরো সেজে উঠেছে, কত সুন্দর লাগছে দেখো। কিছু সময় পরেই বন্ধুরা আমাদের এই রথতলা থেকে রথ ছেড়ে দেবে জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে। জগন্নাথ দেব এবার নিজের বাড়িতে ফিরে যাবেন। তো এখন আমরা সেটারই অপেক্ষায় আছি যে কত তাড়াতাড়ি রথটা ছাড়বে, আর রথে দড়ি ধরে আমরা টানবো, টেনে টেনে জগন্নাথ দেবকে নিজের বাড়িতে আমরা পৌঁছে দেব। সেই অপেক্ষাটাই আমরা এখন। এখানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব ছোট ছোট রথ সাজানো হয়েছে। এখানে রথ সাজাও প্রতিযোগিতা আছে। তো দেখো রথগুলো কত সুন্দরভাবে সব সেজে উঠেছে, পর পর সব লাইন দিয়ে দাঁড় করানো আছে রথগুলোকে। খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। দেখো কত রং বেরঙে সাজিয়ে তোলা হয়েছে এই রথগুলোকে। প্রচন্ড তোমার হাতে তুলে দিচ্ছি মাইক্রোফোন। অনেক সুসজ্জিত করে এই রথগুলোকে সাজিয়ে তোলা হয়েছে। একটা দুটো রথ নয়, এখানে বহু রথ আছে, এখানে অনেক রথ আছে, প্রায় 100টির উপরে আছে এখানে সব ছোট ছোট রথ। মা লক্ষ্মী জগন্নাথ দেবকে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেন। আমাদের রথতলায় শ্রীমন্দির থেকে মা লক্ষ্মী এলেন রথে করে, এসে প্রভু জগন্নাথ দেবকে বললেন বাড়ি চলো, ওনাকে খবর দাও বাড়ি ফিরে যেতে হবে। তা উনি বাড়ি ফিরলেন না, বলেন আমি আরো এখানে কিছুদিন, কারণ মাসির বাড়ি এই আনন্দ, এই লীলা খেলা, এই ভক্তদের সঙ্গে মিশে কে চলে যেতে চায়। তো গেলেন না। যখন মা লক্ষ্মী রেগে গেলেন, মা লক্ষ্মী রুষ্ট রেগে গিয়ে রথের একটি অংশ ভেঙে দিয়ে চলে গেলেন, বললে বাড়ি ফিরে আসুক তারপর বুঝে নেবেন। জানবেন এই যে আমাদের ধর্ম। দেখো বন্ধুরা এই যে ছোটর মধ্যে এই রথটা কত সুন্দর হয়েছে তোমরা দেখো। আর বন্ধুরা তোমরা এই দেখো রথের চাকাটি দেখো, একদম পুরো কাঠের তৈরি, যেমন কি আমরা পুরীতে দেখতে পাই। অন্যান্য রথে যেমন তোমার লোহার চাকা থাকে, কিন্তু আমাদের পুরীর রথে সম্পূর্ণটাই কাঠের চাকা হয়, প্রত্যেক বছর তৈরি হয়। আর এখানে রথের চাকাটা দেখো তোমরা, পুরোটাই কাঠের তৈরি। পুরো রথটাই কিন্তু কাঠের তৈরি বন্ধুরা। আর এতে লোহার ব্যবহার আছে একদম সামান্য, লোহা ছাড়া তো তৈরি করা অসম্ভব, সামান্য একদম সীমিত পরিমাণে। আমাদের এই রথযাত্রায় আমাদের এখানে মতুয়া সংগঠন থেকে একটি দল এসছে, তো সেখানে এই মতুয়া মাতা মঞ্চে তোমরা দেখতেই পাচ্ছ। কত সুন্দরী না লাগছে তোমরা দেখো এই মতুয়া মাতা।
বন্ধুরা হামসা মাদল বাজানো হচ্ছে। বন্ধুরা আমাদের এই বেলগড়িয়া রথযাত্রায় তোমরা ভিড়টা শুধু লক্ষ্য করো। এখনো আমাদের রথযাত্রা চালু হতে বেশ কিছু সময়ের অপেক্ষা। তো ইতিমধ্যেই এত ভক্ত হাজির হয়েছেন, এখনো অনেক ভক্ত আসা বাকি আছে। তোমরা ভিড়টা শুধু লক্ষ্য করো। আমাদের এই যে বেলগড়িয়ার যে এত বড় রথ, এই রথটা কি প্রত্যেক বছর তৈরি হয়? না না, আমাদের এখানে সেটা না। রথটা তৈরি হওয়ার পরে রথ এইটা রথ শেষ হয়ে গেলে আবার এই রথ আস্তে আস্তে সব পাট খুলে একটা ঘর আছে জগন্নাথ মহাপ্রভুর, সেই ঘরেই এই সব জিনিসপত্র আমাদের থাকে। আচ্ছা, আবার যখন প্রত্যেক বছর যখন আবার রথযাত্রা আসে তখন এটাকে আবার মেরামত করে কি রেডি করার জন্য পুরীর লোক যা সব পুরীর ব্রাহ্মণ থেকে পুরোহিত থেকে রথ গড়া থেকে সব পুরীর লোকই আছে এখানে। আচ্ছা আচ্ছা, কোনো আমাদের বাংলার কোনো লোক এই রথ নির্মাণ করতে পারে না, পুরীর লোকই আছে। তার নাম হলো অশোক। আচ্ছা আচ্ছা, অশোক হলো এই রথ বানানোর, এবং ওনার কাছ থেকে যদি কেউ প্রাইভেটে ছোট রথ বানাতে চায় অশোকের কাছ থেকে, তাহলে উনি রথ বানিয়ে আপনাকে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকু, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, তুমিও ভালো থাকো। তোমার যারা সংগঠনের আছে তারাও প্রভুর কৃপাতে প্রত্যেক দিন সুস্থ থাকুক, সবল থাকুক, এই আমি কামনা করছি প্রভুর কাছে। জয় জগন্নাথ। এখন দেখো বন্ধুরা, এই যে জগন্নাথ দেবের রথে এখন ঘোড়া চাপানো হচ্ছে। একের পর এক পরপর 4টে ঘোড়া আছে, 4টে ঘোড়া একের পর এক লাগিয়ে দেওয়া হচ্ছে রথের সাথে, কারণ এখন রথ ছাড়ার সময় হয়ে গেছে। তো সেই জন্যেই এখন রথের যে ঘোড়াগুলোকে লাগানো হচ্ছে রথের সাথে। আর এখন রথ ছাড়ার টাইম হয়ে গেছে। আর তোমরা ভিড়টা শুধু লক্ষ্য করো চারিদিকে, চারিদিকের ভিড়টা শুধু তোমরা একটু দেখে নাও। এখানে বহু দূর দূরান্ত থেকে লোক আসে। এটা তো প্রথম রথ, আর এদিকে পিছনে পরপর দুটো রথ রাখা আছে। ভিড়টা যত দূর চোখ যাচ্ছে শুধু লোক আর লোক। আর এই যে ইতিমধ্যেই রথে ঘোড়া সেটিং করা হয়ে গেছে। আর এই যে দেখো রথের দড়ি এখন রেডি করছেন, সেই বিশাল মোটা রথের দড়ি। আমি পেয়েছি। আর ইতিমধ্যেই রথ ছেড়ে দিয়েছে, আর তোমরা ভিড়টা শুধু দেখো। রথের দড়িতে টান পড়ে গেছে এদিকে। তো বন্ধুরা, তো রথ টানা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো রথযাত্রা শুরু হয়ে গেছে আর প্রচণ্ড ভিড়। তো সময়ের কাঁটা এখন অনেক হয়ে গেছে, তো আমাকে বাড়ি ফিরতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। টাটা, বাই।